এমনি করলে এটা আরাম লাগছে না ব্যথা হচ্ছে? কিছুই হচ্ছে না, নর্মাল লাগছে। ঠিক আছে, লুজ রাখুন না। দাদা নমস্কার। এই হাতটা লম্বা শ্বাস ছাড়ো। লম্বা শ্বাস লম্বা শ্বাস ছাড়ো। আমি টিপছি, ব্যথা হলে বলবেন। হ্যাঁ, এই জায়গাটা ব্যথা আসছে হালকা আছে না? আচ্ছা, এই জায়গাটা ব্যথা আছে? আচ্ছা, আপনার হজম ভালো হয় না? আচ্ছা, এই জায়গাটা নেই? এখানে নেই না? আমার বসার প্রসেস ঠিক আছে। শুনুন, মুখে লম্বা ছাড়বেন। হ্যাঁ, লম্বা শ্বাস নিয়ে ছাড়ো, আবার ছাড়ো, আবার ছাড়ো, আবার ছাড়ো, আবার ছাড়ো, আবার ছাড়ো। এবারে প্রেসার দিচ্ছি, ব্যথা হলে বলবো। এই জায়গায় একটা ব্যথা ছিল, আছে? এই জায়গায় আছে? লম্বা শ্বাস নিয়ে ছাড়ো, আবার লম্বা শ্বাস নিয়ে ছাড়ো, আবার লম্বা শ্বাস নিয়ে ছাড়ো। এই জায়গাটা ব্যথা নেই? एक सूता ऊंचा नीचा, एक सूता मैंने ये यदि हम मिलाते हैं तो एक सूता के लिए इनको इतना तकलीफ हो रहा है। ड्यूट पेल्विस घूम दिया है। लंबा सांस छोड़ो, लंबा सांस छोड़ो,
হাঁটুর মধ্যেও ব্যথা আছে না? হাঁটু ভাঙতে পারি না, হাঁটু ভাঙি পাখিতে বুঝতে পারি না, আমি তো কমোটা বসি আমরা। আচ্ছা, আপনার কোমরে বসে। सेट हो गया ना? है ना? देखिए आगे देखिए इंटरव्यू सर आर एक्टिविटी यूज छोड़ दीजिए। अपनी माथा को लंबा सांस, सॉरी चमनासक खटे थोड़ी लंबा सांस, आवाज लंबा सांस, छोड़ दीजिए। आवाज लूज रख दो, लूज रख दो, आवाज आवाज नहीं, उनका शरीर आ जाए थोड़ी क्या आ जाए किस के lose, 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 lose like that, full body touch. এইভাবে রেখে করে দেখুন।
যে ইয়েটা ছিল আওয়াজটা নেই, একটা আওয়াজ হতো। সাইড সাইড যতটা পারবেন রাইট সাইডে ঘোরান। ব্যথাটা আছে, দিকে ব্যথাটা হতো কোন জায়গাটায়? এই যে তার নিচে, এই জায়গায়, এই জায়গায়, তার নিচে। এই জায়গায়, এইটা তো? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আমি আপনাকে স্ট্রেচ করে ফুল বডি ঠিক আছে না? ছেড়ে দিন আপনারা, ছেড়ে দিন। আর একবার দবাই রাখুন। রিল্যাক্স লাগছে। তাও কত পার্সেন্ট আমি বলবো 100-এ? 70%। নমস্কার। নমস্কার। এখন আপনাকে আমি অ্যাডজাস্টমেন্ট করলাম, এই অ্যাডজাস্টমেন্ট করার পর এখন আপনার কেমন লাগছে? আগের থেকে অনেকটা বেটার। অনেকটা বললে তাও কতটা? 70-80%। 70-80%। এইবার বলি আপনি করেন কি? আমি পুলিশের সার্ভিস করি। পুলিশের চাকরি, তাও কত বছর হয়ে গেল? এই বেশি দিন হয়নি আমার, এখানে 2.5 বছর। 2.5 বছর হয়েছে। তো আপনার অ্যাকচুয়ালি প্রবলেম কি হয়েছিল জানতে পারলেন? প্রবলেম বলতে আমার সার্ভাইকাল একটা প্রবলেম ছিল, পায়ের হাঁটুর সমস্যা ছিল। তো সার্ভাইকাল প্রবলেমটা কেন হয়েছিল আপনি সেটা বুঝতে পারলেন? সার্ভাইকালের প্রবলেম হচ্ছে লেখালেখি করা। লেখালেখি মানে আপনি সবসময় ঘাটটা নামিয়ে রাখেন, নামিয়ে কাজ আপনাদের মানে আপনাদের যে বসার পশ্চারটা একদম খারাপ থাকে, মানে টেবিলটা যে বসে করবেন কাজটা সেইটাতে আপনার বডিটা অ্যাকসেপ্ট করে নিচ্ছে না, যার জন্য এটা ঘাড়ে সার্ভাইকাল প্রবলেম ছিল। তো যেটা আমি এখন অ্যাডজাস্ট করলাম, অ্যাডজাস্ট করার পরে এখন আপনি যেটা বলছেন যে 70-80% আমি আরাম পেলাম। আর এটা কতদিন থেকে আপনার প্রবলেমটা ছিল? প্রবলেমটা মোটামুটি অনেকদিন ধরে। তাও বছর পেরিয়ে যাবে। 2-3 বছর। এটা আমাদের ফার্স্ট সিটিং হলো, হুম। একটা সিটিংয়ে আপনি ওই আরামটা পেয়েছেন। যাই হোক, তো এখন আপনি যে আমাকে ডাকলেন কোথা থেকে দেখলেন? ইউটিউবে দেখি। ইউটিউব থেকে দেখে। ভিউয়ার্স, আমি প্রত্যেকটা চ্যানেলেই প্রত্যেকটা সিটিংয়ে আপনাদেরকে বলেছি যদি পশ্চার কেয়ার না করেন তাহলে প্রবলেম হবে। এই বন্ধুর সেই প্রবলেমটাই হয়েছিল। উনি লেখা কাজ করেন, পুলিশের চাকরি করেন আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের সার্ভিস। হ্যাঁ, সাব ইন্সপেক্টর আছেন, পোস্ট খুব ভালো রেসপন্সিবল পোস্ট আছে, বহুত দায়িত্বপূর্ণ কাজ, যার জন্য উনি তো কাজ করতেই হবে। যাই হোক, তো বসার জায়গাটা ঠিক না থাকার জন্য না ঘাড়ে প্রচণ্ড একটা ব্যথা ছিল, যেটার জন্য উনি মাথা ঘোরাতো কি আপনার মাথাও ঘোরাতো, মানে খুবই জবরদস্ত ছিল। তো আমি সেটা অ্যাডজাস্ট করলাম। আপনাদেরকে এইটাই রিকোয়েস্ট করতে চাই যে কাজ তো করতেই হবে, কিন্তু পশ্চার কেয়ারটা নিশ্চয়ই রাখবেন। পশ্চার কেয়ার না করলে কিন্তু খুব কষ্ট হবে। যাই হোক, এখন আপনি আরাম পেলেন। কিছু এক্সারসাইজ আপনাকে দেখিয়ে দেবো, আবার কিছু ডায়েট বলে দেবো যেগুলোকে আপনাকে ফলো করতে হবে। থ্যাংক ইউ।